বড় বড় সমাবেশগুলিতে ভীষণভাবে অত্যাচার করত। এটা আমরা জানতাম যে হেলমেট পাইনি, তারাই হেলমেট পড়েছে, হেলমেট পরে করতো। কিন্তু আমরা দেখতে পেলাম যে হাসিনা চলে যাওয়ার পর হেলমেটের মধ্যে থেকে বের হয়ে আসলো গুপ্ত বাহিনী। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, স্বাধীনতা অর্জন যত কঠিন, সেই স্বাধীনতাকে রক্ষা করা আরো কঠিন। আজকে আমাদের প্রধানমন্ত্রী সেটা বুঝতে এবং আমাদের স্পিচ, আমাদের ঘোষণা, আমাদের নেতার ঘোষণা সবার আগে বাংলাদেশ আমাদের কোনো প্রভু নয়, সবাই আমাদের বন্ধু থাকতে পারে। বাংলাদেশের মানুষই হচ্ছে আমাদের সব, আমাদের শক্তি, সাহস, দেশ রক্ষা করা সব কিছুতে। মন্ত্রী, এমপি, মেয়রের দল নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ জিয়া ম্যাডামের আর বর্তমান জনাব তারেক রহমান সাহেবের এই তিনজনই আমাদের নেতা। দুইজন শাহাদত বরণ করেছেন, মারা গেছেন, আল্লাহ বেঁচে নেই একজন। বাকি আমরা এখানে যারা বসে আছি, আপনারা যারা বসে আছেন সবাই আমরা করবি, তারও কোনো সবাই করবে। আর দল কোনো মন্ত্রী এমপি দল হবে না, কর্মী বাহিনীরই দল হবে। আপনারা যে সবাই মিলে বসে যে নির্দেশনা দিলেন, আমরা সেইভাবে চলব, স্থায়ী হবে। আর জাতীয় পর্যায়ে আমাদের দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী সংসদে একরকম বল আমাদের চলতে বলে, আমাদেরকে দলে দেশে সাধারণভাবে চলতে বলে। আমরা সততা নিষ্ঠার সঙ্গে যেন চলি, সেটা থেকে তিনি খেয়াল রাখেন এবং আমরা যেন ভালো ব্যবহার করি। সেটা প্রিয় ভাইরা, আমার দুর্ভাগ্যজনক হলো সত্য, দীর্ঘ 51 বছরের রাজনৈতিক জীবনের গত নির্বাচনে, সবগুলি নির্বাচনে আমরা চূড়ান্তভাবে সবাই আমরা বিজয়ী হয়েছি। কিন্তু এই নির্বাচনটা ছিল ডিফিকাল্ট। দীর্ঘদিন ধরে আন্দোলনের নামে একটি দলের সঙ্গে আমাদের সঙ্গে ছিল আমাদের গোপন কথা, এখানে ওপেন বলতে কোনো অসুবিধা নেই, তারা আমাদের জানত। যেদিন ফ্যাসিস্ট খুনি হাসিনা দেশ ছেড়ে দেয়, সেদিনই আমাদের সামনে চলে আসে যাদেরকে আমরা দেখতাম রাজপথে আমাদের ছেলেদের উপরে, মানুষের উপরে বড় বড় সমাবেশগুলিতে ভীষণভাবে অত্যাচার করত। এটা আমরা জানতাম যে হেলমেট পাইনি, তারাই হেলমেট পড়েছে, হেলমেট পরে করতো। কিন্তু আমরা দেখতে পেলাম যে হাসিনা চলে যাওয়ার পর হেলমেটের মধ্যে থেকে বের হয়ে আসলো গুপ্ত বাহিনী। আজকে দেশের মধ্যে মত সৃষ্টি করে